হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। তো জন্মাষ্টমীর আগের দিন দেখো, আমার বর কিন্তু আমাদের বাড়ির একটা কুমড়ো গাছে কুমড়ো ধরেছিল। তো আমার বর দেখে বলল, চলো পেরে দিই, জন্মাষ্টমীতে কিন্তু রান্না করা হবে। তো সেই জন্য আমার বর এখানে কুমড়োটা পেরে দিচ্ছিল। আর দেখতে কিন্তু ক্যামেরাতে যতটা ছোট লাগছিল, এটা কিন্তু তত ছোট নয়। আর এখানে দেখতে পাচ্ছ তিল, চাল, কলাই মানে ছোলা মটর কলাই একটু নুন হলুদ দিয়ে আমি কিন্তু মানে একটু রোদে দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু কুমড়োটা কিন্তু প্রচুর বড় ছিল। আমি তো দেখিনি, আমার বর মানে দেখেছিল, চালে হয়েছিল যেহেতু। তারপরে ও বলেছিল যে তবে জন্মাষ্টমীর সময় পারবো। আমাকে অনেক দিন ধরেই বলেছিল কুমড়ো হয়েছিল। তো আমি ততটা করিনি। তো কুমড়োটা কিন্তু প্রায় 10 কেজির মতন হয়ে যাবে। আর দেখো আর দুপুরবেলা তো কোনো ভিডিও করতেই পারিনি। আর তারপরে কিন্তু এখন বিকাল হয়ে গেছে। তো এইগুলো দিয়ে মানে ঘর দুয়ার আর কি সব ঝাঁট দিয়ে দিয়েছে। এবার ন্যাতাটা দিয়ে নেব। আর কলতলার এই বাসনগুলো মানে এই কলেতে যা বাসন কোসন সব বেরিয়েছে সেগুলো সব ধুয়ে রাখবো। আর এখানে দেখো এই ঘরটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গপুর জন্মদিনের জন্য। তো এটাও এখন আমি এখন মানে লেপে নিচ্ছি। মাটি দিয়ে ভালোভাবে লেপে নিয়েছি। আর বাকি ঘর দুয়ার বাকুল সব কিছুই কিন্তু লেপে নিয়েছি। তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন প্রায় বাজছে 12টা। এখন আমি মানে এই নাড়ুগুলো আগের দিনকে করে রাখছি। প্রায় 12টা মানে তো পরের দিন হয়েই গেল। এখানে ছোলা মটরগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে চালকলাই ভাজা, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু সব করে রেখেছি। আর এখন দেখো প্রায় 12টা 6 বাজছে। মানে এত কিছু, মানে এত সময় ধরে করেছি না যে কোনো ভিডিওই করতে পারিনি। তবুও যতটুকুন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু সব কিছু গপুর জন্য যে জামা কাপড় কেনা হয়েছে সেইগুলোও আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। কারণ এই ব্যাগটাতে যা রয়েছে এগুলো কিন্তু গপুর সব জামা কাপড় রয়েছে। তো হ্যাপি বার্থডে গপু। তো 12টা 6 বাজছিল বলে আমি গপুকে উইশ করলাম। গপু যেন আমাদের সবাইকে ভালো রাখে আর নিজেও যেন খুব ভালো থাকে, এটাই প্রার্থনা করি গপুর কাছে। আর হচ্ছে যে গপুকে আমি এখন উইশ করে নিলাম, কারণ 12টা বেজে গেছে পরের দিন। তো সেই জন্য এটা হলো জন্মাষ্টমীর দিনের। তো জন্মাষ্টমীর দিন আমি প্রায় এখন মানে প্রায় 10টা 11টা বাজছে। আমি সব বাড়ির সব বাসি কাজ সেরে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখন মানে এন্ট্রিটা নিচ্ছি আর কি। মানে ব্লগটা বানাবো ভেবেছিলাম ভালোভাবেই, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারিনি। তবে যতটুকুন পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও করে মানে করার চেষ্টা করেছি। তো দেখো আমি এখানে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, কারণ গপুকে স্নানটা আগে করিয়ে দিই। গপুকে স্নান করানোর ভিডিওটাও আমি তোলা হয়নি একদমই। আর একা হাতে সব কিছু করেছি। মানে বুঝতেই তো পারছো একা হাতে সব কিছু করলে কি হয়। কারণ আমার বর আজকের দিনেও কাজে চলে গিয়েছিল, গপুর জন্মদিনের দিনকেও কাজে চলে গিয়েছিল। এই ব্যাগটা দেখালাম, এই ব্যাগটার ভিতরে গপুর সব কিছু জামা কাপড় থেকে দোলনা থেকে আর থেকে কিন্তু সিংহাসন আরে সব কিছুই ছিল। তো একদম চলে এলাম রাত্রিবেলা। দিনের বেলা কোনো কিছুই করতে পারিনি, কারণ দিনের বেলা এই আমার বোন ভাই সবাই এসেছিল। তখন প্রায় 1টা বাজে, 1টা 1:30টা বাজে। তখন আমার বাড়ি থেকে আমার ছোট কাকিমা, আমার মেজো পিসি, আমার ভাই বোনেরা এসেছিল। তো কি বলবো, তারপরে তো তারাই সব কিছু করছিল আর আমি ভিডিও করার একটুও সময় পাইনি। একদম সন্ধেবেলা মানে ভিডিওটা শুরু করলাম। সন্ধেবেলা সব কিছু আয়োজন করে নিচ্ছি। গপুকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেব, কারণ এক্ষুনি মানে 9টা থেকে 10টার সময় করে কিন্তু বাউন চলে আসবে, মানে ব্রাহ্মণ যাকে বলছি আর কি।
চলে আসবে। এই ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিচ্ছিল। আমি বলছিলাম যে ভাই আমি সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তুই একটু ভিডিও করে দে। ও কিন্তু দেখলাম যে না ভালোই ভিডিওটা করেছে। আর এটা হলো আমার মেজো কাকার মেয়ে, যে আলপনা দিয়ে দিচ্ছে। ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়, মানে ও আর আমার ছোটো কাকার ছেলে দুজনেই কিন্তু আঁকা শেখে, তো সেই জন্য আলপনাটা খুব ভালো দেয়। তো সেই জন্য আমি বললাম যে এখানটা একটু আলপনা দিয়ে দে, আমি এইগুলো সব ফল ফুলগুলো সব কিছু ঠিকঠাক করে নিই। তো এখানে কি কি আছে সেগুলো তো আমি সব ডিটেলসে তোমাদেরকে বলবই। তো এইখানে আমি আগে মানে আমার কাকিমা পিসি এরা সব এসেছিল, আর পাড়ার কিছু বাচ্চাদেরকে বলা হয়েছিল তারা আর কি সন্ধেবেলা খেতে আসবে বলে লুচি, ঘুগনি, কুমড়োর তরকারি, মিষ্টি, দই এইগুলোই করা হয়েছিল। আর ভোগ প্রসাদ তো ছিলই, তো ফুলুরি, তালের ফুলুরি এইগুলো করা হয়েছিল মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর তো সেই জন্যই আমার মানে মেজো পিসি, ছোটো কাকিমা এগুলো আর কি লুচি, ফুলুরি, তরকারি এইগুলো সব আর কি বানাচ্ছিল নিচেতে। আর আমরা কিন্তু এটা উপরে ছিলাম, উপরেতে কিন্তু আমরা এইদিকে গোপুর সব কিছু আয়োজনগুলো করে নিচ্ছি। আর এইগুলো কিন্তু এখনও ডেকোরেশনটা হয়নি, মানে পিছন দিকটা ওই বিছানার চাদরটা দিয়ে দিয়েছি, ওটা দেখতে খুব সুন্দর লাগছে। তো এই বিছানার চাদরটা কখনো মিলেনি, তো তো ওই নতুন চাদরটাই আমি ভাবলাম যে না, তবে মানে পিছন দিকটা দিই, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসবে। তো এখানে আমি আর কি এখানে ফলগুলো আরগুলো কুচিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমার বোন আলপনা দিয়ে নিচ্ছে। আর আমাদের একটা খুব বড় সদস্য এসেছিল, সেটা হলো আমাদের মিঠাই রানী। তো মিঠাই রানী যে জামাইবাবুর সঙ্গে কি করেছে অবস্থা, আমার বরকে যে কি অবস্থা করেছে, সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। যে আমার বর মানে আমার বোন আমার বরকে কি অবস্থা করেছে, মানে পাউডারে মাখিয়ে টিপ টিপ পরিয়ে মানে কি অবস্থা করেছে, সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো এখানে আমি এখন ফলগুলো কুচিয়ে নিচ্ছি। তো সেই ভিডিওটা যারা যারা দেখোনি তো অবশ্যই গিয়ে দেখে এসো, অনেক এনজয় করবে। তো দেখো এটা হলো ফাইনাল লুক, এটা হলো পুজোর আগে ফাইনাল লুক, মানে ফাইনাল লুক বলছি মানে ফাইনাল ডেকোরেশন আর কি আমাদের। তো ওর বাবা বেলুন নিয়ে এসেছিলো, সেই বেলুনগুলো ফুলিয়ে আর কি সব কিছু ডেকোরেট করা হয়েছে। আর এখানে আমার গোপু সোনাকে মাশাআল্লাহ থুড়ি 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 মানে এতটা সুন্দর লাগছিল কি বলবো, মানে এতটা সুন্দর লাগছিল যে চোখ ফেরানোর মতোই না। তো আমার গোপুকে কেমন লাগছে তো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তো চলো কি কি করেছিলাম। আর দেখো এখানে কিন্তু ওর অনেক মানে পুতুল আর সব কিছু সাজিয়ে দিয়েছিলাম। কি কি করেছিলাম তো চলো দেখাচ্ছি। এখানে তিলের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু, তালের লুচি, তালের ফুলুরি, মালপো, চাল কলাই ভাজা, মানে তারপরে পায়েস ছিল, ছানা, দুধ, ক্ষীর, জল। আর এখানে ভোগ তো মানে প্রসাদ তো ছিলই, মানে ফল কোঁচানো ছিল। আর ওখানে কিন্তু মানে প্রায় 15 রকমের মিষ্টি ছিল, আর এখানে ছিল পান। তো এইগুলো সব আমি আয়োজন করেছিলাম যতটুকুন পেরেছি, গপু যতটুকুন আমাকে দিয়ে করিয়েছে আমি ততটুকুন করেছি। তো এইবার কিন্তু আমাদের এই দিকটা মানে সব কিছু সাজানো গোছানো হয়ে গিয়েছিল। তো সাজানো গোছানোর পর যে এতটা সুন্দর লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে। আর আমি মানে এই দিনটার জন্য যে কতটা ওয়েট করেছিলাম কি বলবো। যে তারপরে দেখো এটা তারপরে হচ্ছে যে দাদা চলে এসেছিল, দাদা বলতে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণকে মানে আমার বরের নামেই নাম প্রীতম, তো আমি ওনাকে কিন্তু দাদাই বলি। তো দাদা চলে এসেছিল, এখানে কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে। তো পুজো স্টার্ট করে দেবার পর আমরা কিন্তু ওখানে মানে বাচ্চারা কিন্তু ততক্ষণ থাকেনি, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। এখন আমরা শুধু
হাতে গোনা 2-3 জন, মানে 2-3 জন আর কি ছিলাম পুজোর সময়। তখন পুজো হতে প্রায় 10টা, 10:30, 11টার মতন হয়ে যাবে। তো তখন আর কি বাজছিল। তো এখন আমরা দেখো, এখন আমরা মানে সারাদিন উপোস করেছিলাম আমি আর আমার বর, অঞ্জলি দেবো বলে, মানে পুষ্পাঞ্জলি দেবো বলে। তো সেই জন্যই আর আমরা এখানে পুজোটা মানে শুরু হয়ে গিয়েছিল। ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে, এটা অনেক মানে অনেক অনেক মানে আমি মনে মনে চাইছিলাম যে ভালোই ভালোই যেন পুজোটা সম্পূর্ণ হয়, কোনো যেন কোনো কিছু যাতে অসুবিধা না হয়। তো ভালোই ভালোই কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তো এখন আমি সব কিছু হাতের কাছে ধরিয়ে দিচ্ছিলাম, যেগুলো যেগুলো পাচ্ছিল না, কিন্তু সব কিছুই আমি রেখে দিয়েছিলাম। তো একে একে সব পুজো হচ্ছিল, দিয়ে তারপরে আমাদের তো খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় 1:30, 2টো বেজে গিয়েছিল। তো আমি আমার বাড়ির লোকেরা যারা এসেছিল তাদেরকে তো কাউকে দেখাতেই পারলাম না, বললাম না যে একা হাতে কিছু করলে অনেক কিছুই মানে মিস হয়ে যায়। তো তাও যে এই ভিডিওগুলো করেছি মানে এটাই অনেক। মানে এই ভিডিওগুলোও আমার ভাই, মানে আমার ভাই, আমার বোন, আমার বর এইগুলো তুলে রেখেছিল, তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পুজোর পর আমার গপুকে কি সুন্দর লাগছে। তো দেখো তোমরা কিন্তু বলো আমার খেপুকে কেমন লাগছে, আমি কিন্তু খেপু বলি। তো এখানে ওর যত খেলনা ছিল, মানে ওর যে যা খেলনা ছিল সেগুলো এখানে ধরতো না, তাই কিছু খেলনা ওর কাছে দিয়েছি। তো ওর খেলনাগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো, আমি কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেব। আর মানে এইখানে কিন্তু ময়ূরের পালক আর কি আমাদের ঘরেতে অনেক ছিল, তাই এখানটা গাছটা দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সেটাও বলো কিন্তু। আর এখানে কিন্তু আমরা পুজো হয়ে যাবার পর খেপু, আমি আর গপুর বাবা 3জনে কিন্তু আমরা কিছু ছবি তুলেছিলাম। তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখে বলো কিন্তু কেমন হয়েছে সেই ছবিগুলো। তো দেখো এই ছবিগুলো আমার কাছে অনেক বড় স্মৃতি হয়ে রইল। তো এই ছবিগুলো দেখলেই আমার কিন্তু এই জন্মাষ্টমী দিনের কথাটাই মানে মনে পড়বে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি। টাটা, রাধে রাধে।